মানুষ সাধারণত কৃপণ হয়। কৃপণ কি হয়? কৃপণ। আল্লাহ বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানাল ইনসানু কাতুরা। আল্লাহ পাক বলছেন মানুষ অতিশয় কৃপণ, সে চাটতে চায় না, ধরে রাখতে চায়। মানুষ খরচ করতে চায় না, ধরে রাখতে চায়। এটা আমি সহ সব মানুষের অভ্যাস। এই অভ্যাসের কথা বলছেন কে? আল্লাহ বলছেন কুল লাউ আনতুম তামলিকুনা খাযাইনা রাহমাত রাব্বি। ও নবী আপনি বলে দেন, যদি তোমাদেরকে আল্লাহর রহমতের খাজানার একটা মালিক যদি তোদেরকে বানিয়ে দেওয়া হয়, তারপরেও মানুষ বলবে কি খরচ হয়ে যাবে, ব্যয় হয়ে যাবে, এই আশায় মানুষ সেটাকে আটকিয়ে ধরে রাখবে। আল্লাহ বলছে যে আমার খাজনা ধন সম্পদের ভান্ডার যদি তোদেরকে আমি বানাই দিই, এরপর মানুষের চিন্তা হচ্ছে এটা যদি কমে যায়, এটা যদি খরচ হয়ে যায়, এই জন্য মানুষ এটাকে ধরে রাখতে চাইবে। এই জন্য মানুষের সৃষ্টিগত অভ্যাস হচ্ছে মানুষ খরচ করবে কম, জমা করবে বেশি। মানুষ আঁকড়ে ধরে রাখতে চায়, এটাকে ছাড়তে চায় না। আপনার কাছে যদি 100 টাকা থাকে, আপনি যদি ধরে রাখেন 100 থাকবে। এটা যদি আপনি খরচ করেন 100 জায়গাতে 200 করে দেবেন কি? আল্লাহ। খরচ করলেই টাকা আসবে, খরচ ছাড়া টাকা আসবে না। এটাকে বলে কৃপণ। যারা নিজে খায় অন্যকে খাওয়ায় না, তাদেরকে বলে কৃপণ। আরবিতে বলে বখিল। আরবিতে কি কর? বখিল। যে নিজে খায় অন্যকে খাওয়ায় না, এটাকে বলে কি? কৃপণ। আর এমন কিছু আছে যে নিজেও খায় না, অন্যকে খাওয়ায় না, নিজেও ব্যবহার করে না, অন্যকে দেয় না, তাকে আরবিতে বলে শাহী। তার মানে এই কৃপণ চাইতো আরো কি, আরো জঘন্য। এই জন্য এগুলো থেকে এই অভ্যাস লালন করা যাবে না, এখান থেকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানাল ইনসানু কাতুরা। মানুষ অতিশয় কৃপণ হয়। মানুষের কাছে যদি 100 টাকার 10 টাকা, 10 টাকার যদি 10টা নোট থাকে, 10 কত? 100। 10টা নোটের মধ্যে যদি 5টা থাকে একবার নতুন, আর 5টা হচ্ছে পুরানো। আপনি যদি খরচ করতে যান, আগে কোনটা দেন? আমরা আগে কোনটা দিব? পুরানটা দিই। এটা কি মিথ্যা বলছি? এটা আমাদেরকে আল্লাহ বানাইছে এইভাবে। আল্লাহ বলছে তোদের অভ্যাসটা এরকম। ওয়া কানাল ইনসানু কাতুরা। তুই শুধু ধরে রাখতে চাই, কিন্তু শেষ পর্যন্ত নতুনটাও আর ধরে রাখা যায় না। দিতে দিতে সে নতুনটাও শেষ। 2-1 দিন থাকার পরে কি আর নতুন টাকা পকেটে থাকে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী বলছেন প্রতিদিন 2 জন ফেরেশতা পৃথিবীতে আসে। একজন ফেরেশতা যে আল্লাহর রাস্তায় দান করে তার জন্য দোয়া করে, আর একজন ফেরেশতা সে প্রতিদিন পৃথিবীতে এসে যে দান করে না, কৃপণতা করে, আল্লাহর রাস্তায় দান করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ফেরেশতা তার সম্পদ কমে যাওয়ার জন্য দোয়া করতে থাকে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ আমাদেরকে দান করার তৌফিক দান করুন, বলেন আমিন। এটা মানুষের অভ্যাস, মানুষ কৃপণ হবে। এরপর মানুষের আরেকটা অভ্যাস হচ্ছে মানুষ অকৃতজ্ঞ হয়। মানুষ কৃতজ্ঞতা স্বীকার করতে চায় না। কেউ যদি কারো উপকার করে, এক সময় সে তার ক্ষতি করে, ঠিক কিনা বলুন? আপনি যার উপকার করতেছেন এটাকে মাথায় নেবেন যে এখান থেকে আমি ক্ষতির সম্মুখীন হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন। আল্লাহ বলেন নিশ্চয় মানুষ সুস্পষ্ট কৃতজ্ঞ। মানুষ মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না। যে মানুষ, যে ছেলে, আপনার যে ছেলে বিদেশ থাকে, আপনার বাড়ির আরেকটা লোক বিদেশ গিয়েছে, সে খাইতে পারে না, থাকার জায়গা নাই, খাবার নাই, টাকা নাই, কাগজপত্র ঠিক নাই। আপনার ছেলে ওই ছেলেটাকে ডেকে এনে নিজের পাশের বাড়ির লোক বলে তার বাসার মধ্যে, রুমের মধ্যে জায়গা করে দিয়েছে, নিজের পকেটের টাকা দিয়ে তাকে সাহায্য করেছে, নিজের খাবারের একটা অংশ তাকে খাইতে দিয়েছে। অবশেষে তার উপকার ভুলে যায়, ঠিক কিনা বলুন? মানুষ ভুলে যায়, এটা অকৃতজ্ঞ। মানুষ সুস্পষ্ট। আল্লাহ বলছে লাকাফুরুম মুবিন। মুবিন শব্দের অর্থ স্পষ্ট। মানুষ খাই বলে খাই না, পকেটের টাকা আছে বলে নাই, কি আছে না এরকম? মানুষ অকৃতজ্ঞ, আল্লাহর সাথে অকৃতজ্ঞ করে। আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। বান্দা, আমি তোমাকে তোমার মায়ের পেট থেকে বের করে নিয়ে এসেছি। আমাদের কি কার পেট থেকে নিয়ে এসেছেন? মায়ের পেট থেকে আমরা এসেছি। লা তা'লামুনা শাইআ, যখন তুমি পৃথিবীতে তোমাকে আমি মায়ের পেট থেকে বের করলাম, তুমি কিছুই জানতে না, কিছুই বুঝতে না। আল্লাহ বলছে আমরা কিছুই বুঝতাম না, শুধু একটি কথা ছিল, ওয়াও ওয়াও শব্দ ছাড়া আমাদের আর কিছু করার ছিল না। আল্লাহ বলেন ওয়াজআল লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। ওই মুহূর্তে আমি তোদেরকে তিনটা গুরুত্বপূর্ণ জিনিস চাওয়ার আগে দান করেছি। একটা হচ্ছে শ্রবণ শক্তি, আরেকটা হচ্ছে দৃষ্টি শক্তি অর্থাৎ চোখ কান, আর বোধ শক্তি অর্থাৎ তোমাদেরকে অন্তর। আমি পয়সা নিই নাই, টাকা নিই নাই, আমি ফ্রিভাবে তোদেরকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। চোখ আল্লাহ আমাদেরকে ফ্রি দিয়েছেন। চোখের টাকা নিছে নাকি? এই চোখ দিয়েছেন কে? চোখের মালিক কে? কান আল্লাহ একসাথে দিয়ে দিয়েছে, এটা চাওয়া লাগে নাই। আল্লাহ বলছেন এই চাওয়ার আগে যেটা সে পেয়ে গিয়েছেন। মানুষ আমার কাছে চায় নাই, হাতের আঙ্গুল দিয়েছি, 5টা আঙ্গুল দিয়েছি, আঙ্গুলের পাকে পাকে গিটা দিয়েছি, গিরা। যদি গিরা না দিত ওইটা কাটা চামচ হতো। কি চামচ? আপনি হাত মুষ্টিবদ্ধ করতে পারতেন না, খাবার খেতে পারতেন না, আপনি কোনো কাজ ধরতেও পারতেন না, করতেও পারতেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন আমি এত সুন্দর সেট আপ করে দিয়েছি, বডি কনস্ট্রাকশন এত চমৎকার। চোখটাকে এই জায়গায় রেখেছি, চুলগুলোকে এই জায়গায় রেখেছি, কিছু চুল এই জায়গায় দিয়েছি। হাতের তালুর চামড়া দিয়েছি একরকম, হাতের অপোজিটের চামড়া দিয়েছি নরম, পায়ের তলার চামড়া দিয়েছি শক্ত, পায়ের উপরের চামড়া দিয়েছি নরম। এগুলো দিয়েছেন কে? আল্লাহ বলে তোকে সেফ রাখার জন্য, তুই হাঁটতে পারবি এই জন্য, তুই বেঁচে থাকতে হবে, কাজ করতে হবে, কাছে উঠতে হবে, তুই কারেন্টের কাজ করতে হবে, বিল্ডিংয়ের কাজ করতে হবে, রোদের মধ্যে কাজ করতে হবে, বৃষ্টির মধ্যে করতে হবে। তোর সব কিছু ডিফেন্সিভ প্রতিরক্ষামূলক ব্যবস্থা সব কিছু আমি নিজ ক্ষমতা বলে সেট আপ করে দিয়েছি। তারপরও মানুষ এত কিছু ফ্রি পাওয়ার পরও আমি রব্বুল আলামিনের শুকর মানুষ আদায় করে না। ঠিক কিনা বলো? আল্লাহ বলে মানুষ আমার অস্বীকার। আল্লাহ সব দিয়েছে কিন্তু আল্লাহর কথা মনে করি আমরা না। এই জন্য মানুষ জন্মগতভাবে অকৃতজ্ঞ। মানুষের উপকার স্বীকার করে না, আল্লাহর দেওয়া নিয়ামতের কৃতজ্ঞতাও স্বীকার করতে চায় না। আল্লাহ বলেন ওয়াইজা মাসাকুমুদ-দুররু ফিল বাহরি দাল্লা মান তাদউনা ইলাইয়া। কোন মানুষ যখন সমুদ্রের উপর দিয়ে, আপনারা যখন সমুদ্রের উপর দিয়ে, নদীর উপর দিয়ে যদি নৌকা নিয়ে কেউ যদি যায়, সমুদ্রের মাঝখানে, নদীর মাঝখানে যদি ঝড় তুফানে ধরে, চতুর্দিক থেকে ঘূর্ণি বাতাস, ওই সময় মানুষ পৃথিবীর সমস্ত মানুষকে ডাকলেও কেউ তার ডাকে সাড়া দেয় না। সাড়া দেন কে? আল্লাহ। আল্লাহ বলে ওই বিপদ থেকে যখন আমি তাকে উদ্ধার করি, উদ্ধার হওয়ার পরে মানুষ সেই কথাও আবার ভুলে যায়। ঠিক কিনা? মানুষ ভুলে যায়। সমুদ্রে থাকা অবস্থায় আল্লাহকে ডাকায় নামায় ফেলছে, কারণ বিপদে ছিল। আর যখন আস্তে আস্তে স্থলভাগে আল্লাহ নিয়ে এসেছেন, তখন সে ক্রেডিট নেই, আমি বেঁচে গেছি। আর কে বাঁচাইছে তোকে বলেন? আল্লাহ। ও মানুষ অকৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ বলতে চায় না, শুকর আদায় করে না। নাই 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 নাই, এত টাকা এর ফরক নাই, এত ধান, এত সম্পদ, এত। আরে পঙ্গু হাসপাতালে গিয়ে দেখা যায় তাদের কি নাই আর আমার কি আছে। ঠিক কিনা বলুন? পঙ্গু হাসপাতালে যদি যান, তখন কারো হাত নাই, চোখ নাই, নাক নাই, পেট নাই, কাটা ছিঁড়া, তখন আপনি বুঝতে পারবেন আপনার কাছে কি নাই। কোটি কোটি টাকার, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অট্রিলিয়ন টাকার সম্পদ এই বোর্ডের মধ্যে দিয়েছেন কে? বলেন আল্লাহু আকবার। আমরা আল্লাহ আমাদেরকে এইভাবে বানিয়েছেন। মানুষ অকৃতজ্ঞ, মানুষ স্বীকার করে না, শুধু নাই নাই, খাই খাই না, আছে বলে নাই। অকৃতজ্ঞতার জন্য আল্লাহ সম্পদ কমিয়ে দেন। আল্লাহ কি করেন? সম্পদ কমায় দেন।